গড় অ্যাভারেজের বাইরে গেলে আইনি লড়াই, আন্দোলন এবং প্রতিরোধ একসঙ্গে চলবে। যদি সুপারিশের আলোকে ভাড়া নির্ধারণ করা হয়, জাতীয় স্বার্থে আমরা তা মেনে নেব ইনশাল্লাহ। কিন্তু কারো দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে যদি সারা দেশের সুপারিশগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিকদের অনুকূলে বা বিশেষ স্বার্থ রক্ষার জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়, তাহলে রাজশাহী সহ সারা বাংলাদেশের আলু চাষি ও ব্যবসায়ীরা তা প্রত্যাখ্যান করবে। হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনি গত আলোচনায় বলেছেন আমাদের কোনো সদস্য যদি হাইকোর্টে যায় তাহলে কিছু করার থাকবে না। স্পষ্ট করে আপনাকে বলছি, হাইকোর্ট আমাদেরকে অনেক আগেই গত সরকার চিনিয়েছে। প্রতিবেদন আমাদের অনুকূলে, এখানে প্রতিবেদন নাই, কি দিয়েছেন আমাকে? প্রতিবেদন আমাদের অনুকূলে, রাজশাহী সহ সারা বাংলাদেশ। এই প্রতিবেদনের বাইরে, সুপারিশমালার বাইরে যদি আপনারা ভাড়া নির্ধারণ করেন কোনো স্বার্থান্বেষীর মহলকে প্রভাবিত করে, তা হাইকোর্টে আপনি না, হাইকোর্টে যাবে কৃষকরা। কিভাবে সারা বাংলাদেশের সুপারিশ থাকা সত্ত্বেও এই সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হলো। আর একটা কথা আমরা বলতে চাই, অনেক ধৈর্য ধরেছি, সিজন প্রায় শেষের দিকে, দ্রুত সিদ্ধান্ত চাই, অন্যথায় আন্দোলন, আলোচনা এবং আইনি লড়াই একসঙ্গে চলবে। আগামী মঙ্গলবারের পর থেকে 5 টাকার অধিক যে সমস্ত স্টোর রাজশাহীর ভাড়া আদায় করার চেষ্টা করবেন, তাদের সংশ্লিষ্ট কৃষক এবং ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে প্রতিরোধ গড়ে তোলার। এই প্রতিরোধ গড়ে তুলতে যে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তার দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। তাই আসুন, জাতীয় স্বার্থে আমরা সব কিছু ভুলে সমস্ত, অর্থাৎ 26টি জেলার যে সুপারিশ প্রণয়ন হয়েছে তার গড় অ্যাভারেজ 5 টাকা 20 পয়সা। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের একটা ভৌগোলিক, উত্তরাঞ্চলের একটা ভৌগোলিক জেলায় আমাদের অবস্থান থাকা সত্ত্বেও, আমাদের সুপারিশমালা অত্যন্ত কম থাকা সত্ত্বেও, 4 টাকা 60 পয়সা থাকার সত্ত্বেও আমরা গড় অ্যাভারেজ পর্যন্ত কষ্ট হলেও মেনে নিতে রাজি আছি। গড় অ্যাভারেজের বাইরে গেলে আইনি লড়াই, আন্দোলন এবং প্রতিরোধ একসঙ্গে চলবে।